Assalamualaikum warahmatullahi wabarakatuh. This is Sheikh Mohammad Sabbir Hossain once again on the screen. বাংলাদেশে তিন ধরনের রাজনীতি বিদ্যমান। একটা হচ্ছে পর্দার অন্তরালের রাজনীতি, যেখানে নেগোসিয়েশন হয়, ক্ষমতার ভাগাভাগি হয়, আসন বন্টন হয়, কম্প্রোমাইজ হয়। আরেকটা হচ্ছে প্রকাশ্য রাজনীতি, যেটা জনগণ দেখে। জনগণ রাজনীতিবিদ এবং তৃণমূলের আচার আচরণ পর্যবেক্ষণ করে, বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নেয় কাকে ভোট দেবে। তৃতীয়টা হচ্ছে অপরাজনীতি, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে কোনো অনৈতিক পন্থা অবলম্বন। গুম, খুন, মামলা হামলা, চরিত্র হনন, সত্যকে অস্বীকার করা, মিথ্যা প্রোপাগান্ডা এই অপরাজনীতির অংশ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে চলছে অপরাজনীতির চর্চা। আগুনে ঘি ঢালার মতো এই অপরাজনীতির সাথে যুক্ত হয়েছে অপসাংবাদিকতা। যেই অপরাজনীতি, যেই অপসাংবাদিকতাকে দূর করার জন্য জুলাই 24-এর আন্দোলন, সেই অপরাজনীতি, সেই অপসাংবাদিকতা আবার সিন্দাবাদের ভূতের মতো জাতির ঘাড়ে চেপে বসতে চাচ্ছে, চাপিয়ে দেয়া হচ্ছে। এই অপরাজনীতিকে উস্কে দিচ্ছেন রুমিন ফারহানা, ফজলুর রহমান, গোলাম মাওলা রনি এবং মাসুদ কামালরা। এই অপসাংবাদিকতাকে উস্কে দিচ্ছে বসুন্ধরা, মতিউর রহমান, মাহফুজ আনাম এবং সন্তোষ শর্মারা। রুমিন ফারহানার দৃষ্টিতে 32 নাম্বার গড়িয়ে দেওয়া ছিল বিভৎস রকমের মববাজি। ফজলুর রহমান কষ্ট করে শেখ হাসিনাকে খারাপ বললেও আওয়ামী লীগকে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা মনে করেন। বিশ আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ তাসনিম জারাদের ভিলেন বানানোর জন্য এডিটেড ছবি প্রকাশ করে গুজবের ভাগায় পরিণত হয়েছে। হৃদয়ে আওয়ামী লীগ ধারণ করা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন। আওয়ামী লীগের অবৈধ সংসদের অবৈধ নির্বাচনের অবৈধ এমপি, যিনি একটি প্লট পাওয়ার জন্য শেখ হাসিনার প্রতি চিরকৃতজ্ঞ, সেই রুমিন ফারহানাও আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন। আর ইন্ডিয়ার আশীর্বাদ পুষ্ট মিডিয়াগুলো প্রতি মুহূর্তে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। ফলে জুলাই 24-এর নায়কদের বানানো হচ্ছে ভিলেন, অন্যায়ের প্রতিবাদকে বলা হচ্ছে মব, আর এনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করা হচ্ছে আগেই ভালো ছিলাম। আর আওয়ামী লীগ, যাদের নেত্রী শেখ হাসিনা এদেশের ছাত্র জনতাকে গুলি করে হত্যা নির্দেশ দিয়েছিল, সেই আওয়ামী লীগ তাদের কুকর্ম অপকর্মকে কনফেস না করে, রিগ্রেট না করে শুধুমাত্র লাল প্রোফাইল ওয়ালাদের ক্ষমা করে দেবে, এই দয়া দেখানোর দুঃসাহস দেখাচ্ছে। আওয়ামী লীগ স্বপ্ন দেখছে তারা দ্রুতই ফিরে আসবে, আর আওয়ামী লীগ ফিরে আসার স্বপ্ন দেখলেই সেটা দুঃস্বপ্নে পরিণত হয়। ভেঙে যাওয়া ঐক্য জোড়া লেগে যায়। আল জাজিরা, বিবিসি রিপোর্ট প্রকাশ করে শেখ হাসিনার নিয়োগ করা আইজিপি রাজসাক্ষী হওয়ার জন্য রাজি হয়ে যায়। মব জনতা মববাজি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আওয়ামী লীগ ফিরে আসার যে কোনো প্রচেষ্টায় আবার এক হয়ে মাঠে নামবে সেই মব বাহিনী যারা স্লোগান তুলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আওয়ামী লীগ ফিরে আসার যে কোনো প্রচেষ্টায় আবার কায়েম হবে জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলন, সেপ্টেম্বর আন্দোলন। কারণ হাসনাত আবদুল্লাহরা এখন আরো সুসংগঠিত, আরো শক্তিশালী। কাজেই আওয়ামী লীগ ফিরে আসার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে। আওয়ামী লীগ ফিরে আসার কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গিয়েছে। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।